মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট মানতে হবে, যদি তা মানা না হয় নইলে বেরিয়ে যেতে হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে সাফ বার্তা দিয়ে দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। স্পষ্ট করে দিলেন মমতা ইন্ডিয়া জোটের অংশ, আর সেটা মানতে অধীর চৌধুরী বাধ্য। পাল্টা হাইকমান্ডের সঙ্গে সম্মুখ সমরের নামার ইঙ্গিত দিয়েছেন অধীরও। ইন্ডিয়া জোট গঠন, নামকরণ সবেতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে। গোটা দেশে বিরোধী নেতাদের এক ছাতার তলায় আনার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা নেন, কিন্তু রাজ্যে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হয়নি তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায় একলা চলো নীতি নিয়েই লড়ছেন লোকসভায়। রাজ্যের শাসক দলের দাবি, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সিপিএম প্রীতি এর জন্য দায়ী। অধীরও নিজের অবস্থান থেকে সরতে অনড়। লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচারের মাঝে সুর চড়াচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তবে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কেন্দ্র সরকার গড়তে ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থনের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। বৃহস্পতিবার হলদিয়ার সভা থেকে এমনটাই দাবি করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাইক নিয়ে যেমন কাটাকুটি খেলবেন না, তেমনি ভোট নিয়ে কাটাকুটি করবেন না। তার কারণ সিপিএমটা আবার কংগ্রেস আর সিপিএম মিলে বিজেপির টাকায় তারা ভোটে দাঁড়িয়ে ভাবছে একটু ভোট কেটে দিই, তৃণমূলটা যদি হারে তাহলে আমাদের লাভ হবে। একদম একটা ভোটও সিপিএমকে দেবেন না, একটা ভোটও কংগ্রেসকে দেবেন না। অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে। আমি বলেছি বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম। ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকব, জোটে আছি আমরা। এখানকার সিপিএম নেই, এখানকার কংগ্রেস নেই, কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকব। এর আগে এমন নতুন সুর শোনা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তবে মমতার সেই অবস্থানেও আপত্তি জানিয়েছেন অধীর। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মল্লিকার্জুন খাড়গে বলেন, ভোটের পর সরকার গঠনের ক্ষেত্রে কি হবে না হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধীর চৌধুরী কেউ নন, সেটা ঠিক করবে হাইকমান্ড। अब ममता जी पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते हैं। ये पहले से भी हुआ, बहुत से पार्टियां बाहर से सपोर्ट करते आते हैं। अब उन्होंने ये कहा है, लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे। तो नेचुरली वो गठबंधन के साथ है, ये स्पष्ट है। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं। कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करें। अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। কংগ্রেসকে কেউ খতম করবে, আমি তাকে খাতির করব, তা তো হতে পারে না। আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই। এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না, কারণ আমি পার্টির একজন ফুট সোলজার। বাংলায় মমতার বিরুদ্ধে অধীর যতই আক্রমণ শানান, হাইকমান্ড যে মমতার পাশেই রয়েছে তা বুঝিয়ে দিয়েছেন কংগ্রেসের সভাপতি। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।